দর্শক, নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় মোট আসামি ৯ জনের মধ্যে এখনও ২ জনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, এখনও ২ জন গ্রেফতার হয়নি, কি বলছে পুলিশ? আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন। ধন্যবাদ তানিয়া। নরসিংদী যে আলোচিত চাঞ্চল্যকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ মোট 7 জনকে গ্রেফতার করে। উল্লেখ্য যে গত 26 তারিখে যে নিহত কিশোরীর মা রাতে একটি মামলা দায়ের করেন এবং মামলা দায়ের করার পরপরই রাতেই 5 জনকে নরসিংদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে নরসিংদী জেলা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে সবশেষ 27শে ফেব্রুয়ারি রাতে গাজীপুরের মাওনা থেকে মূল হোতা যে নোরাকে এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে অন্যতম আসামি হযরত আলীকে গ্রেপ্তার করে। তো এই মিলে রবিবার সকাল এখনো পর্যন্ত মোট 7 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং নরসিংদীর যে পুলিশ সুপার রয়েছেন উনি জানিয়েছেন যে বাকি যে 2 জন রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। এছাড়াও পুলিশ আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে এই ঘটনার সাথে যদি আরো কেউ ইন্ধনদাতা বা কিংবা এটার সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন। পুলিশ আরো জানিয়েছেন যে আজকে যে অপরাধীরা রয়েছে তাদেরকে আদালতে রিমান্ড শুনানির জন্য বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হবে। এছাড়াও নরসিংদীর যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছে এই ধরনের জনক ঘটনা যাতে না ঘটে, এই হত্যাকাণ্ডের ঘটনার যদি বিচার সুনিশ্চিত করা যায় তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা নরসিংদী কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটার সম্ভাবনা কম থাকবে। তারা সবশেষ জানিয়েছেন যে এই ঘটনায় বাকি যারা রয়েছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হয়। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সবশেষ। তানিয়া।